পুরো বাংলার মধ্যে এমন এক জাগ্রত মা রয়েছেন যাকে পা ছুঁয়ে চরণ ছুঁয়ে আপনারা পুজো দিতে পারবেন। আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজপুর সোনারপুরের অন্তর্গত মা বিপত্তারিণীর বাড়িতে। ঠিকই শুনেছেন, এটি কিন্তু মন্দির নয়, মা বিপত্তারিণীর বাড়ি বলা হয়। পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন। মন্দির অঞ্চলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। মায়ের কাছে যা চাইবেন মা সবাইকে দিয়ে দেন। মায়ের মন ভীষণ সরল, সন্তানদের জন্য সর্বদাই কাঁদেন। মায়ের কাছে যা চায় সমস্ত ইচ্ছে পূরণ হয়। চলুন এবার বলে দিই কিভাবে এখানে আসবেন। দমদম থেকে মেট্রো করে কবি নজরুল মেট্রো স্টেশনে নেবে পায়ে হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন একটি অটো স্ট্যান্ড। ওই যে দেখা যাচ্ছে, সময় লাগবে 20 মিনিটের মতো নামতে হবে রাজপুর বাজারে। বিপত্তারিণী মন্দিরে তো চণ্ডীবাড়ি। কত ভাড়া দাদা? পার হেড 20 টাকা। যারা শিয়ালদা থেকে আসতে চান তারা শিয়ালদা স্টেশন থেকে সাউথ লোকালের যে কোনো ট্রেন ধরে চলে আসবেন সোনারপুর স্টেশন। স্টেশনে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অটোতে করে আসতে হবে রাজপুর বিদ্যানিধি হাই স্কুলের সামনে। তারপর হাঁটা পথে পেয়ে যাবেন চণ্ডীবাড়ি বা মা বিপত্তারিণীর মন্দির। রাজপুর বাজারে চলে এলাম। এখানে নেবে এই যে দেখছেন অন্নপূর্ণা সুইটস, তার ঠিক অপোজিটে রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে ঢুকেই ধন্বন্তরী ওষুধের দোকানটা পেয়ে যাবেন। এখান থেকে সিধে হাঁটলে কিন্তু মায়ের মন্দির পেয়ে যাবেন। চণ্ডীবাড়িতে প্রবেশ করার আগে বাইরের দিকটা দেখিয়ে দিলাম। দেখুন একেবারে বাড়ির আদলে তৈরি। মন্দিরের ভেতর দিকে ঢুকেই পেয়ে গেলাম একটি জলাশয়। এই জলাশয় একটা সময় ছিল ফোয়ারা, এখন বন্ধ রয়েছে। আর এর মধ্যে রয়েছে অনেকগুলি কচ্ছপ। তার মধ্যে একটি কচ্ছপকে আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। অন্যান্য দিনের তুলনায় আজ মন্দির বেশ ফাঁকা, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। বড় বড় গাছ রয়েছে চারিদিকে, বিশাল বড় এরিয়া। এখান থেকে এরকম দুদিকে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। বাইক পার্কিং দেখুন লেখা রয়েছে, বাইক 2 চাকা গাড়ি পার্কিং। এখানে গাড়ি রাখা হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে বিনা মূল্যে জুতো রাখা হয়। জুতোর প্রচুর র্যাক রয়েছে, সেখানে কিন্তু আপনারা বিনামূল্যে জুতো রেখে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধ স্টলগুলি, এগুলো দুপুর হয়ে যাওয়াতে বন্ধ রয়েছে। এখান থেকে আপনারা মাকে পুজো দেওয়ার জন্য ধূপ, মালা, ফুল, মিষ্টি সবই পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশ করার আগে, ঢোকার আগে বেসিন রয়েছে। এখানে কিন্তু হাত ধুয়ে আপনারা মূল মন্দিরের দিকে যেতে পারেন। এদিকে কোনো এক সময় হয়তো পাখি রাখা ছিল, পাখির খাঁচা রয়েছে দেখছি দুটো। কত বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন। এই দেখুন এদিকে আবার টয়লেট রয়েছে, জেন্টসদের, লেডিস টয়লেটও রয়েছে। শীতের ফুল কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। এদিকে একটা বড় বেশ পুকুর রয়েছে। ঘাট বাঁধানো, এটা এখন মনে হয় বন্ধই থাকে। বেশ বড় কিন্তু ব্যারিকেডও করা রয়েছে। আপনারা যারা মাকে শাড়ি বা গামছা দিয়ে পুজো দিতে চান তারা অনায়াসে এখান থেকে কিনে নিতে পারবেন। তবে আমি একটু দেরি করেই শ্যুটটা চালু করেছিলাম, চেয়েছিলাম মন্দিরটা আর একটু ফাঁকা হোক। এই ভাবনা চিন্তা করতে করতে সমস্ত স্টলই বন্ধ হয়ে গিয়েছিল। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, বাইরের ফুল, ধূপ, মোমবাতি কোনোটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ নেন না। অন্য একটি বক্সে ওগুলো জমা নিয়ে নেন। মন্দির থেকেই আপনাদেরকে দেয়া হবে মাকে পুজো দেওয়ার জন্য ফুল। এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো কাপলকে যারা নববিবাহিত, তাদের নতুন জীবন শুরু করার আগে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে চলে এসছেন। এখান থেকে ফুল নিয়ে ওপরে যেতে হবে, অর্থাৎ দোতলায়। ওপরে মায়ের পুষ্পাঞ্জলি পর্ব চলছে, ব্যাচের পর ব্যাচ।
একটাই ছুরি। ওপরে উঠে যা দেখতে পেলাম তা অকল্পনীয়। এত সুষ্ঠু, এত সুন্দরভাবে যে পুজো দেওয়া হয় তা বলাই বাহুল্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাতা রয়েছে লাল রঙের গালিচা, আর সেখানে বসেই দর্শনার্থী এবং ভক্তরা মাকে দর্শন করছেন, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তার সাথে ঠাকুরমশাই বলে দিলেন এখানে অঞ্জলি দেওয়ার জন্য উপবাসের দরকার পড়ে না, কারণ মা চান না তার সন্তানেরা উপবাস করে কষ্ট পেয়ে মাকে পুজো দিক। শুধুমাত্র কাঁচা ধোয়া জামা কাপড় পরে এলেই মা সন্তুষ্ট। হ্যাঁ, আপনি চাইলে উপবাস করেও কিন্তু মাকে পুজো দিতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখছেন নবদম্পতিরা মায়ের কাছে এসেছেন তাদের নতুন জীবনের শুভকামনাময় আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের ব্যাচের এখন শুরু হচ্ছে মাকে অঞ্জলি দেওয়ার পর্ব। মায়ের চোখে দিয়ে তাকে মাকে সবাই বলুন, গুরুদব্য বিনাশিন্নই ডাকিনী যোগিনী পরিপিতায় মহাঘোরায় ভদ্রকালয় মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। এষ মিষ্টান্ন পূর্ণ ফল বিহার পরমেশ্বরী জগৎজননী মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। সংসারের শান্তি কল্পে, কর্মের উন্নতি কল্পে, গ্রহ শান্তি কল্পে, সর্বব্যাধি মুক্তি কল্পে, সর্বকার্য পূর্ণ কল্পে ব্রহ্মাণী ব্রহ্মণ্য প্রিয় সর্বলোক প্রণীতিঞ্চ প্রণমামি সদাশিবং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্ফলাং পরমঙ্গলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকা প্রণমামহং। অঞ্জলি পর্ব শেষ হওয়ার পর সাইডে একটি ব্যারিকেড দেওয়া আছে, সেখান থেকে পরপর লাইন করে প্রত্যেককে ঠাকুরমশাই কিন্তু সুযোগ দেন মায়ের চরণ ধরে মাকে প্রে করার জন্য। এছাড়া মাকে পুজো দেওয়ার জন্য ভক্তরা যদি ফল এবং মিষ্টি নিয়ে আসেন, সেগুলো মায়ের চরণে ছুঁয়ে ভক্তদেরকে আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি যাচ্ছি মায়ের চরণ ছোঁয়ার জন্য। এই যে সাইডের ব্যারিকেড দেওয়ার লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি চলে গিয়েছিলাম অন্যান্য ভক্তদের সঙ্গে লাইন ধরে মায়ের অবধি পৌঁছেছিলাম। আমার দিদি একটি মানসিক করেছিল এবং সেই মানসিক ফলে যাওয়ার ফলে দিদি একটি শাড়ি মাকে দিলেন। ঠাকুরমশাই সেই শাড়ি মায়ের পায়ে ছুঁয়ে দিদিকে দিয়ে বললেন মায়ের বেদির পেছনে রয়েছে একটি বক্স, সেই বক্সেই শাড়িটি রেখে দিয়ে আসতে। মাকে দেয়া সমস্ত শাড়ি কিন্তু মাকে পরানো হয়। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে গেলে পরে যেদিন মাকে শাড়িটি পরানো হবে সেই ছবিটি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে কর্তৃপক্ষ পাঠিয়েও দেন। এরপর আমরা চলে গেলাম মাকে নিবেদন করা শাখা, পলা, আলতা, সিঁদুর যা কিছু এই বক্সের মধ্যে কিন্তু জমা দিতে হয়। এরপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের চরণামৃত এবং প্রসাদ। চলুন এবার ভেতরটা পুরোটা ঘুরে দেখাই। সুবিশাল এরিয়া, তার মধ্যে রয়েছে গালিচা পাতা। অনেক ভক্ত একসাথে বসে যাতে মায়ের দর্শন করতে পারেন, মাকে অঞ্জলি দিতে পারেন। আর ক্রমাগত চলছে এখানে পরিষ্কার পর্ব। আর এদিকটায় রয়েছে একটি এনকোয়ারি অফিস। মন্দির সম্পর্কিত কিছু জানার থাকলে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। চলুন সামনের দিকটা আরেকটু এগোই। এখানে পরপর রয়েছে অনেক দেবদেবীর বিগ্রহ, চলুন দর্শন করে নিই।
প্রথমেই আদিশক্তি মহামায়া মা দুর্গার দর্শন করলাম। তারপর নারায়ণের আর এক রূপ নৃসিংহের দর্শন করলাম। তারপর এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা গুরু সাধক বাবা দুলাল এবং ওনার স্ত্রী গুরু মাকে দর্শন করলাম। এরপর রয়েছে ভারতবর্ষের প্রচুর সাধকদের বিগ্রহ, তাদেরকে প্রণাম জানালাম। এরপরে সিদ্ধি বিনায়কের বিগ্রহ রাখা রয়েছে, সকলকে প্রণাম জানিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম। সামনে একটি স্টল রয়েছে যার মধ্যে মা বিপত্তারিণীর তাগা রয়েছে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া বাবা দুলালের প্রচুর আত্মকাহিনী বই এখানে রাখা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। বাবা দুলাল এবং গুরু মায়ের ছবিও এখান থেকে আপনারা কিনতে পারেন। আর মা বিপত্তারিণীর ছবিও এখানে রয়েছে, চাইলে এখান থেকে আপনারা কিনতে পারেন। এছাড়া বজরংবলীরও বিগ্রহ রয়েছে, এখানে বজরংবলীকেও আপনারা পুজো দিতে পারবেন। চলুন এবার এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা তার ব্যবহৃত জিনিসপত্রের যে সংগ্রহশালাটি রয়েছে সেটি একবার ঘুরে দেখে নিই এবং তার সাথে জেনে নিই এই মন্দিরের প্রতিষ্ঠার সত্যি কাহিনী। প্রায় 90 বছর আগে এই জাগ্রত বিপত্তারিণী চণ্ডীবাড়ি প্রতিষ্ঠা করেন জৈনিক বাবা দুলাল। 1916 সালের নভেম্বর মাসে রাজপুর গ্রামে এক মাহেশ্ব পরিবারে শ্রী সাধনচন্দ্র দাস বাবা এবং মা শ্রীমতী বসন্ত কুমারী দাসের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন বাবা দুলাল। বাবা দুলাল মাত্র 12 বছর বয়স থেকে মায়ের আরাধনা করতেন। প্রথমে জগৎমাতার পূজা করতেন, তারপর স্বপ্নে নয় দেখেছিলেন তিনি খোলা চোখে বিপত্তারিণী চণ্ডীমাকে এক সুন্দরী কিশোরীর ছদ্মবেশে। তারপর থেকে তিনি মা বিপত্তারিণীর আরাধনা শুরু করেন। নিচেই রাখা রয়েছে এক জায়গায় মায়ের সিঁদুর, এখান থেকে ভক্তরা সিঁদুর পরে নিতে পারবেন। এবার চলে এসেছি রত্নবেদীর কাছে। রত্নবেদীতে যেতে যেতে দেখতে পেলাম একটি জলাশয়, যে জলাশয়তে খেলা করছে প্রচুর মাছ। এসব দেখে বুঝতে পারছিলাম মায়ের কোলে স্থান পেয়েছে জগতের সমস্ত জীবেরাই। এবার বাকি কাহিনীটুকু বলে নিই। সাধক বাবা দুলাল একটানা 3 দিন একটি বেল গাছের তলায় ধ্যান শুরু করেন। তৃতীয় দিন সন্ধ্যায় মাত্র 17.5 বছর বয়সে তিনি বিপত্তারিণী চণ্ডী মায়ের পূর্ণ দর্শন পান। রাজপুর চণ্ডীবাড়িতেই সেই বেলগাছটি অবস্থিত, তাই বাবা দুলাল এবং তার স্ত্রী ও তার অনুগামী সহ এখানে বসবাস শুরু করেন। বাবা দুলাল সর্বদাই তার ভক্তদের বলতেন মা চণ্ডী বিপত্তারিণীকে দেবী রূপে নয় মাতৃরূপে পুজো করতে। শক্তির উপাসনা করার জন্য সাধকদের প্রয়োজন হয় পঞ্চমুণ্ডের আসনে। সেই মতো বাবা দুলাল নরমুণ্ড সহ আরও 4 প্রাণীর মুণ্ডের সন্ধানে লেগে পড়েন। এ কথা বাবার গর্ভধারিণী মায়ের কানে যেতেই তিনি বাবা দুলালকে বলেন এমন আসন তৈরি করো যেখানে সকলেই বুঝতে পারে। সেই কথা মতো বাবা দুলাল পঞ্চমুণ্ডের বদলে পঞ্চরত্ন দিয়ে এই আসন তৈরি করেন। এই সেই বেলগাছ যার তলায় পঞ্চরত্নের বেদী, যার মধ্যে ধ্যানে বসে বাবা দুলাল মায়ের দর্শন পেয়েছিলেন। আসুন একসাথে আমরা এই পবিত্র স্থানকে প্রণাম জানাই। মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, এখন যাবার পালা। তার আগে মায়ের কাছে আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক প্রার্থনা জানালাম। মা যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন, সুস্থ রাখেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।